এই গ্রামটিতে এখনও 9 জন পটুয়া রয়েছেন, যারা টিকিয়ে রেখেছেন তাদের পূর্বপুরুষদের প্রাচীন এই রীতিটিকে। এই যে পট শিল্পে থেকে আপনাদের সংসার চলে? না সংসার ইয়াতে চলে নাই, তাও কি করি। কতদিন থেকে চলে আসছে? বহুদিন থেকে, যখনই আদিবাসী জন্ম হয়েছে তখন থেকে, আমাদের সে বুড়া থেকে তখন থেকে এগুলো করি আছে ছিল। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে চিত্তকর পটশিল্প ভরতপুর গ্রাম। এই ভরতপুর গ্রামের পটশিল্প আজ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তার ঐতিহ্য। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে শুশুনিয়া রাস্তা। এখানে শুশুনিয়া থেকে মাত্র 2 কিলোমিটারের মতো পড়বে আপনাদের। আর এই ছাতনা রাস্তার মধ্যে আপনার এই ভরতপুরের যে সাইনবোর্ড, সে সাইনবোর্ড আপনারা পেয়ে যাবেন, এবং এই রাস্তা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই ভরতপুর গ্রাম। তো চলুন। প্রাচীন বাংলার রাঢ় সংস্কৃতির অন্যতম রীতি ছিল অঙ্কন। অঞ্চলভেদে বা স্টাইল অনুযায়ী এই পটচিত্র বিভিন্ন ঘরানার হয়ে থাকে। এর মধ্যে অন্যতম ঘরানা হচ্ছে বাঁকুড়ার পট। অতীতে বাঁকুড়ার অনেক জায়গায় এই পট আঁকার রীতি প্রচলিত থাকলেও কালের গর্ভে নিমজ্জিত হতে হতে এখনও মাথা তুলে শ্বাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাতনার ভরতপুর গ্রামের পটশিল্পীরা। ফাইনালি আমরা চলে এসেছি পট শিল্পীদের জন্য যে আবাসিক ভবন রয়েছে, সেই আবাসিক ভবন। শুশুনিয়া পাহাড়ের কোলে অক্ষত এই গ্রামটিতে এখনও 9 জন পটুয়া রয়েছেন, যারা টিকিয়ে রেখেছেন তাদের পূর্বপুরুষদের প্রাচীন এই রীতিটিকে। কিন্তু প্রায় হারিয়ে যেতে বসা এই শিল্পরীতিটিকে বাঁচিয়ে রাখলেও এরা এখনও সেই প্রচারের অন্তরালে রয়ে গেছে। এখানকার শিল্পীদের প্রিমিটিভ ড্রয়িং আর রঙের ব্যবহার এদের পটচিত্রগুলিকে এক এবং অনন্য করে তুলেছে। বাড়ির ড্রয়িং রুম, বারান্দা বা কোনো অফিসের দেওয়ালে ভরতপুরের পটশিল্পীদের আঁকা পট অন্যরকম মাত্রা যোগ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কতদিন থেকে চলে আসছে? বহুদিন থেকে, যখনই আদিবাসী জন্ম হয়েছে তখন থেকে, আমাদের সে বুড়া থেকে তখন থেকে এগুলো করি আছে ছিল করি। এই যে আমরা এখন করছি, এই যে ছেলেগুলো আমাদের শিখতে আপনাদের বংশ পরম্পরায় চলে আসছে। হ্যাঁ হ্যাঁ তো কিছুদিন আগে এসেছিলেন আমাদের ডিএম মহাশয় এসেছিলেন, হ্যাঁ কে রাধিকা আয়ার। তো তিনি এই আবাসনটা তৈরি করে গেছেন নাকি হ্যাঁ আপনাদের জন্য? এখানে কতগুলো পরিবার থাকেন? এখানে এখন আমাদের 3-4 ঘর আসা হয়েছে, বাকিগুলো এখন লাইনের জন্য আসতে পারেনি। লাইনের থেকে সব আসবে। বাড়িতে সময় আপনারা কি করেন? এই পটশিল্পে তৈরি করেন? এই পথে ওই কাজের সময় কাজ করতে যেতে হয়। তো এই যে এই পটশিল্পে থেকে আপনাদের সংসার চলে? না সংসার ইয়াতে চলে নাই, তাও কি করবো, ওয়াতেই চলা। কি করবো, কষ্ট করে চালাই। সরকার থেকে ভাতা, আমাদের শিল্পী ভাতা 1000 টাকা দেয়। এগুলো এখান থেকে কেউ সংগ্রহ করে নিয়ে যায়? এখান থেকে অনেকে লোক আসে, অনেকে নিয়ে যায়। এমনি কিনে নিয়ে যায়, হয়তো 5টা ও 2টা এরকম ভাবে নিয়ে যায়। যে একবারে মানে সব নিয়ে গেল সেরকম ভাবে নাই, হ্যাঁ, যার জন্য পছন্দ। এই কাজগুলো ছোটখাটো মাছগুলো এগুলো তোমার 350, 350 টাকা, 250, 150, 200। আপনাদের যে ক্যানভাসগুলো, এই ক্যানভাসগুলো কোথা থেকে আপনারা কিনেন? আমরা বাজার যাইনি এখন, আমাদের এই আগে একটা গোলদার দোকান আছে, ওখানে থেকে নিয়ে আসা। আর এই রঙগুলা? রঙগুলা এগুলা মানে বাজার থেকে কিনা রঙ। বাজার থেকে কেনা। আর আমাদের আগে যেগুলো তৈরি হয়েছিল সেগুলো কাপড় হইতো না, কাগজে হইতো, সেগুলো হচ্ছে এমনি পাথরের রঙে তৈরি করা, কাগজে। মূলত এই কাজটার সাথে কতজন যুক্ত আছে? এগুলো আমাদের আছে 15 জন, 15-16 জনই। 15-16 জন আছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে।